নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জনগর্জন সভার মঞ্চ। আপনারা পেছনেই দেখতে পাচ্ছেন জনগর্জন সভার মঞ্চ তা প্রস্তুত। আজ এই মঞ্চ থেকে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। লোকসভা নির্বাচনের আগে এই জনগর্জন সভা 10ই মার্চের এই সভার দিকে তাকিয়ে রয়েছেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এবং তারা আসতেও শুরু করেছেন। আজ কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেদিকে নজর থাকবে সকলে। আসলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বরাবরই ঐতিহাসিকভাবে ভীষণই গুরুত্বপূর্ণ। সেটা শুধুমাত্র এখন বলে নয়, বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে নয়। আমরা স্বাধীনতার আগে দেখেছি, স্বাধীনতা প্রাপ্তির পরে দেখেছি। এই মঞ্চে, এই ব্রিগেডের মঞ্চে সোভিয়েত রাশিয়ার তৎকালীন রাষ্ট্রপ্রধান নিকিতা ক্রুশ্চেভ, নিকোলাই বুলগানিন তারা মঞ্চে শেয়ার করেছিলেন। তার পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম শেখ মুজিবুর রহমান এবং সঙ্গে ছিলেন ইন্দিরা গান্ধী। তার পরবর্তীতে আমরা দেখেছিলাম জ্যোতি বসু, অটল বিহারী বাজপেয়ী এই মঞ্চ থেকে একসঙ্গে রাজীব হটাও সেই স্লোগান তুলেছিলেন। আজ এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেন সেদিকে নজর থাকবে। বারবারই বলছি যে ব্রিগেড সত্যি ঐতিহাসিকভাবে বিভিন্ন সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। আমাদের সঙ্গে ব্রিগেড থেকেই আমার দুই সহকর্মী রয়েছেন। সঙ্গে রয়েছেন সৌরভ গুহ এবং শান্ত ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে রয়েছেন শিয়ালদা থেকে সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে থাকবেন শিয়ালদা থেকে। হাওড়া থেকে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য। এছাড়া বারাসাত থেকে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিধি দীপঙ্কর দাস। পাশাপাশি দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই ব্রিগেড হচ্ছে তখন রাজ্য রাজনীতিতে বেশ কিছু অস্বস্তির কাঁটা রয়েছে। যদি আমরা বলি দলবদলের কথা, হ্যাঁ সেই একটা অস্বস্তির কাঁটা। আমরা যদি বলি গোষ্ঠীদ্বন্দ্বের কথা জেলায় জেলায়, সেটা একটা কাঁটা। আর একটা ভীষণ করে অস্বস্তির জায়গা তৈরি করেছে সন্দেশখালী। সাম্প্রতিক অতীতে এই সন্দেশখালী নিয়ে আমরা দেখেছি রাজনৈতিক চাপানোতর তুঙ্গে ওঠে। সেই সন্দেশখালীর মানুষ কি বলছে? সেই সন্দেশখালীতে সামনের সারিতে এগিয়ে এসেছেন মহিলারা, আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তারা। সেই সন্দেশখালীতে আদিবাসী তপশিলি সম্প্রদায়ের মানুষ তারা প্রতারিত হয়েছেন। আজ সন্দেশখালী কি ভাবছে? সন্দেশখালীর প্রতি মুহূর্তের পালস আপনাদের সামনে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। আজও তার অন্যথা হবে না। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন সঙ্গে। সৌরভ, গত 5ই জানুয়ারি থেকে এই পর্যন্ত সন্দেশখালীর মাটি কামড়ে তুমি পড়েছিলে, বিভিন্ন সময়ের বক্তব্য আমাদের সামনে তুমি তুলে ধরেছ। আজ নিশ্চয়ই সন্দেশখালী ব্রিগেড মুখী, আজ তারা কি বলছেন? দেখো রুমেলা, একেবারেই সন্দেশখালীর আন্দোলন যত তীব্র হয়েছে তত কিন্তু শাসকের পক্ষে অস্বস্তির যে বিষয়গুলো ফুটে উঠেছে, যেটা বিরোধীরা দাবি করছে, সেই অস্বস্তির ছবিগুলো কি? অস্বস্তির ছবি হচ্ছে মহিলারা একযোগে লাঠিঝাঁটা হাতে আন্দোলন করছেন। তাদেরকে যখন বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করা হলো, তারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা চাই আমাদের যে দাবি সেই দাবি পূরণ হোক। 100 দিনের টাকা নিয়ে তারা তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তারা অভিযোগ করেছেন যে তাদের যে টাকা, সেই টাকার অধিকাংশ টাকাই নেতাদের পকেটে তুলে দিতে হতো। ফলে জব কার্ড, আবাস প্রকল্প থেকে শুরু করে সব জায়গায়। এবং একটু দীপঙ্করকে দেখাতে বলবো ছবিটা, যে বাসের মধ্যে কারা বসে রয়েছেন। সে বাসের মধ্যেও কিন্তু যারা যাচ্ছেন তারা ব্রিগেডমুখী জনতা রয়েছেন, ব্রিগেডমুখী জনতা তারা রয়েছেন এবং তারা যাচ্ছেন। এবং যে কথা বলছিলাম যে অস্বস্তির যে ছবিগুলো, যে মহিলারা রয়েছেন, মহিলারা একযোগে সমর্থন করছেন। মহিলা ভোট ব্যাংক কি তাহলে চির ধরলো? প্রশ্ন উঠেছে যে 100 দিনের আবাস, 100 দিনের জব কাজ, আবাস প্রকল্প, এই যে কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে আজকে যে ব্রিগেডের যে সভা, সেই ব্রিগেডের সভার যে দাবি, সে কেন্দ্রীয় বঞ্চনাও তো কোথাও না কোথাও ম্লান করে সেখানকার যারা বাসিন্দারা তারা বলছেন যে তাদের টাকা তৃণমূলের পকেটস্থ হয়েছে। এবং বিরোধীরা বলছেন যে তাহলে তো এই জন্যই তো আমরা 100 দিনের কাজ বা আবাস প্রকল্পের যে বরাদ্দের টাকা, সেই টাকা কিন্তু আটকে দিয়েছি। প্লাস হচ্ছে সংখ্যালঘু ভোট, এখানকার ধামাখালি, তুষখালি, ভাঙা তুষখালি যে সমস্ত মানুষ রয়েছেন, সেখানে বিক্ষোভের মুখে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যেও ক্ষোভের মুখে পড়েছে, সেই ছবি দেখা গিয়েছে। এখন এই মুহূর্তে আমাদের এখানকার তৃণমূলের যে অঞ্চল প্রধান রয়েছে তার কাছে জানাবো যে বিড়ম্বনা দিয়ে এই কাজটা করছে, তার জন্য আজকে জনগর্জন সভায় আমরা কিন্তু যেতে চলেছি। কিন্তু এই বাস পেতে আপনাদের কোনো বেগ পেতে হলো? সরকারি বাস কি নিয়ে যেতে পারেন? কথা বলুন না, সরকারি বাস কি বাস হবে সেটা তো আমাদের কাছে জানা ছিল না। আমরা এখানে এসেছি, এখানকার যারা সিন্ডিকেটের দায়িত্ব আছে তাদের মাধ্যমে আমরা এই বাসটা পেলাম, সেই হিসেবে আমরা এই বাসে চলে যাচ্ছি। কথা বলুন যে বিড়ম্বনা নিশ্চিত ভাড়া দিয়ে যাচ্ছে। মহিলা যে ভোট ব্যাংক, সে মহিলা ভোট ব্যাংক কি আপনাদের অটুট রয়েছে? হ্যাঁ, মহিলা ভোট ব্যাংক যেভাবে আগে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায়, এবং বর্তমান দিনে এবং আগামী দিনে
আমরা আশা করছি এবং প্রত্যেকটা মানুষের কাছে যে ইমেজ আমরা উপলব্ধি করছি তাতে আগামী দিনে ভোট ব্যাংক, মহিলা ভোট ব্যাংক আরও বেশি করে বাড়বে। লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি হয়েছে, তার সত্ত্বেও মহিলারা আন্দোলনের রাস্তায় রয়েছে। তার এই যে আত্মপ্রত্যয়ের সুর তার গলায়, সেটা বাস্তবে কতটা দেখা যায়, তার রিফ্লেকশন কতটা পাওয়া যায়, আমাদের নজর থাকবে সেদিকে। আমি সরাসরি চলে যাব এবার ব্রিগেডের অপর প্রান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, এইবারের এই ব্রিগেড তৃণমূলের এই জনগর্জন সভা বলা ভালো, এখান থেকে আমরা যে গর্জন শুনতে পাবো তার ডিরেক্ট এফেক্ট রয়েছে লোকসভা নির্বাচনে। কি বলতে পারেন কর্মী সমর্থকরা? তৃণমূল কংগ্রেসের আমরা 2019 সালের আগে ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চ দেখেছিলাম, যেখানে বিজেপি বিভিন্ন আঞ্চলিক নেতৃত্বকে এক মঞ্চে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে 2024-এর লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনের আগে আবারও ব্রিগেড ডেকেছে তৃণমূল কংগ্রেস, যে সভার নাম জনগর্জন। কিন্তু জনগর্জন এই নামটার মধ্যে থেকেই একটা জিনিস, একটা রাজনৈতিক প্রত্যাঘাতের বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস, ঘুরে দাঁড়াবার বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস, তার কর্মীদের মনোবল চাঙ্গা করবার বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আসলে ঠিক পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলগুলি একযোগে দুর্নীতি, নারী নির্যাতন, জমি দখলের মতো বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে মরিয়া বাংলার ঘরোয়া রাজনীতিতে। অন্যদিকে দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা তুঙ্গে। এরকম সাঁড়াশি আক্রমণের মুখে দাঁড়িয়ে 24-এর নির্বাচনের আগে সেনাপতিত্বের ভূমিকা আবার আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে রাজনৈতিক প্রত্যাঘাত, একটা কোথাও বড়সড় রাজনৈতিক বার্তা দিতে চাইছেন তারা। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙেছে, তাপস রায়ের মতো বর্ষিয়ান মানুষ ঘর ছেড়ে চলে গেছেন, মুকুটমণি অধিকারীর মতো বিধায়ক তারা কিন্তু তৃণমূলে এসেছেন। আজকের মঞ্চে কি আমরা নতুন কোনো মুখ দেখতে পাবো? আজকের মঞ্চে কি আমরা তালিকার কোনো ইঙ্গিত পাবো? নিঃসন্দেহে নানা চমক অপেক্ষা। একেবারেই সৌরভ, আমাদের নজর থাক সেদিকেই। শান্ত অপর প্রতিনিধি শান্ত ভট্টাচার্য রয়েছেন। শান্ত, ব্রিগেডের তুমি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তুমি যেখানে রয়েছো? কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা ও আন্তঃ পরিষেবা ও পরিকাঠামোর মতো দেখো ব্রিগেডে আমি তোমাকে দেখাতে বলবো যে ক্যাম্পাসের মাখন পাত্রকে, যে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে যে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে তারা মূলত আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। লোকসভা নির্বাচনের আগে কি বার্তা দেন সেটাই কিন্তু তারা দেখতে চান, এবং এই বক্তব্যকে পাথেয় করেই কিন্তু তারা আগামী লোকসভা নির্বাচনে লড়বেন। আমি সেই ছবি মাখন পাত্রকে বলবো দেখানোর জন্য। ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু এসে পৌঁছাচ্ছেন। বিভিন্ন ব্লক ভাগ করা হয়েছে, একেবারে কর্পোরেট ধাঁচে কিন্তু এবার ব্রিগেড সমাবেশ। আর সেই বিষয়টিকে মাথায় রেখে যেমন পুলিশি নিরাপত্তা রয়েছে, তেমনই রয়েছে মানুষের মধ্যে গিয়ে যাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মিশে গিয়ে কথা বলতে পারেন তার জন্য রয়েছে র্যাম্প। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমন র্যাম্পে এসে বক্তব্য রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় র্যাম্পে এসে বক্তব্য রাখবেন। অর্থাৎ সব মিলিয়ে এবারে ব্রিগেড সমাবেশ কিন্তু বিগত দিনের সমস্ত সবকটি সমাবেশকে ছাপিয়ে যাবে এমনই মনে করছে তৃণমূল নেতৃত্ব, শুধু না তৃণমূল কর্মীরা। আর সেই কারণে কিন্তু গতকাল রাত শুধু নয়, গত দুদিন আগে থেকে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে শুরু করেছে। তারা কলকাতার মূলত 4টি জায়গায়, নেতাজি ইন্ডোর, উত্তীর্ণ, গীতাঞ্জলি এবং অন্যান্য জায়গায় তারা থাকছে, ইকো পার্ক, এই সব জায়গায় তারা নিশিযাপন করেছে। এবং তারপর আজ সকাল থেকে তারা বাসে বাসে করে এসে এই ব্রিগেড সমাবেশ ছবি আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি। শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। শিয়ালদা, হাওড়া দুটি জায়গার ছবি দেখবো, তার কারণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সাধারণ মানুষ আসতে শুরু করেছে সেখানে ভিড়টা কতটা। দুটি ব্যস্ততম স্টেশন হাওড়া এবং শিয়ালদা। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। শিয়ালদা স্টেশন থেকে রয়েছেন প্রতিনিধি সুপ্রিয় গুহ এবং হাওড়া স্টেশন থেকে রয়েছেন প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য। আমি শুরুতে শিয়ালদাতেই যাই, প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন সঙ্গে। সুপ্রিয়,
দেখো, তৃণমূল কংগ্রেসের এই জনগর্জন সভাকে কেন্দ্র করে গত দুদিন আগে থেকেই কিন্তু বিভিন্ন জেলার, বিশেষ করে দূরের যে সমস্ত জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গের মতন, সেই সমস্ত জেলার কর্মী সমর্থকেরা শহর কলকাতায় চলে এসছেন। তাদের জন্য দলের তরফ থেকেই থাকার বন্দোবস্ত করা হয়েছে এবং আশপাশের যে সমস্ত জেলাগুলো রয়েছে, মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া বা যে সমস্ত এলাকাগুলো রয়েছে, সেই সমস্ত এলাকার যারা মানুষ, বিশেষ করে কর্মী সমর্থকরা, তারা কিন্তু সকাল থেকেই শহরমুখী হতে শুরু করেছেন, ট্রেনে করে, বাসে করে। তবে ট্রেনে করে যে সমস্ত কর্মী সমর্থকরা আসছেন তাদের জন্য একেবারে শিয়ালদা স্টেশনের বাইরেই আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো দেখানোর জন্য ক্যাম্প অফিস করা হয়েছে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং এখানে স্থানীয় নেতৃত্বের উপস্থিতি রয়েছে। যে সমস্ত কর্মী সমর্থকরা আসছেন মিছিল করে, তারা ব্যানার নিয়ে আসছেন এবং সেই মিছিল যাতে এখান থেকে সুষ্ঠুভাবে ধর্মতলার দিকে, অর্থাৎ ব্রিগেড সমাবেশের মঞ্চের দিকে, জনগর্জন সভা মঞ্চের দিকে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের যাতে কোনো ছবিটা তো দেখলাম, ব্রিগেডমুখী কর্মী সমর্থকদের ঢল এই মুহূর্তে কতটা হাওড়া স্টেশনে, সেই ছবিটা আমাদের দেখাবেন প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সুশোভন, দেখো, একেবারে হাওড়া স্টেশন থেকে জলপথে যে সমস্ত সমর্থকরা যাচ্ছে তোমাকে দেখানোর চেষ্টা করব। প্রচুর সমর্থক তারা ইতিমধ্যেই কিন্তু একেবারে এখান থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে এগিয়ে যাবে। তোমাকে একদিকে যেমন একেবারে যে এই ফেরিঘাটে আসার যে পথ সেটা যেমন দেখাচ্ছি, অন্যদিকে তোমাকে দেখানোর চেষ্টা করছি যে একেবারে দূরের দিকে, অর্থাৎ স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে সঙ্গে যে সমর্থকদের সংখ্যা, সেই সমর্থকদের সংখ্যা কিন্তু বাড়ছে। সব মিলিয়ে কিন্তু একটা বিষয় একেবারেই পরিষ্কার যে যত সময় যাচ্ছে আস্তে আস্তে সমর্থকদের সংখ্যা বাড়ছে এবং এই হাওড়া স্টেশন থেকে কিন্তু একাধিক ট্রেন আসছে, যেই ট্রেনের মাধ্যমে সমর্থকরা একে একে কেউ পায়ে হেঁটে, কেউ জলপথে ব্রিগেড প্যারেডের দিকে এগোচ্ছে। বাংলার মানুষের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে একেবারে সুশোভন, সেই ছবি আমরা দেখছিলাম। বারাসাতে একবার নজর রাখবো, সেখান থেকে ব্রিগেডের দিকে আসতে শুরু করেছেন কর্মী সমর্থকরা ভোরবেলা থেকেই। দীপঙ্কর, কি ছবি উঠে আসছে? আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষ যাচ্ছেন। যশোর রোড, এটা যশোর রোডের ওপর থেকে একের পর এক বাস যাচ্ছে এবং একই সঙ্গে দেখাবো, দেখো বারাসাত যশোর রোডে এই জায়গাতে কিন্তু দুটো বাস পরপর দাঁড়িয়েছে এবং তারা যাবেন জননেত্রীর কাছে। কি বার্তা নিতে যাবেন মূলত আজকে? আজকে তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি জনগর্জন সভার ডাক দিয়েছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা এবং নানাবিধ সমস্যা নিয়ে আজকে ব্রিগেডে যে আন্দোলনে ডাক দিয়েছেন, সেই আন্দোলনে আমরা সবাই সামিল হতে যাচ্ছি। আমাদের এখানে 15 নম্বর ওয়ার্ড থেকে আমরা সবাই এসেছি। এক্ষুনি আমাদের বাস ছাড়বো। সকাল থেকে তো আপনারা এখানে এক জায়গায় হয়েছেন, জমায়েত হয়েছেন, গিয়ে পৌঁছাতে পারবেন? হ্যাঁ, আমরা পৌঁছবই। একেবারে দীপঙ্কর, দেখো ছবিটা স্পষ্ট হচ্ছে। সকাল 9টা বেজে গিয়েছে, রবিবার, আর এদিন ব্রিগেডমুখী জনতার দল আমরা বিভিন্ন প্রান্ত থেকে জেলার দেখতে পাচ্ছি। প্রতি মুহূর্তে সব ছবি সবার আগে আপনাদেরকে দেখাবে TV9 বাংলা। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ব্রিগেডের মূল মঞ্চের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার সহকর্মী অমিতকে বলবো একবার দেখাতে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আর এবার এখান থেকে এই জনগণের গর্জন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, বাংলার বিরোধীদের বিসর্জনের জন্য তৃণমূল কি অধিকার অর্জন করে, আমাদের নজর থাকবে সেদিকেই। ভোট ঘোষণার আগে আজ বঙ্গ রাজনীতিতে সুপার সানডে। লোকসভার প্রচারের সুর বেঁধে দিতে আজ তৃণমূলের ব্রিগেড চ্যালেঞ্জের জনগর্জন সভা। ব্রিগেডের জনগর্জন সভার মধ্য দিয়ে একেবারে পুরো দমে লোকসভা নির্বাচনে নেমে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ব্রিগেডের ময়দান থেকে সন্দেশখালী ইস্যুতেও বার্তা দিতে পারেন তারা। জমি ছাড়তে নারাজ বিরোধীরাও ভোটের দিন ঘোষণা না হলেও একেবারে জোরদার প্রচারে নেমে পড়েছে ডান বাম রাজনৈতিক দলগুলি। বিশেষ করে সন্দেশখালীকে ইস্যু করে একেবারে লাগাতার আন্দোলনে বঙ্গ বিজেপি। আজ সন্দেশখালীর বুকেই সভা করবেন শুভেন্দু সুকান্তরা। সন্দেশখালী ইস্যুতে একাধিক সমাবেশের ডাক দিয়েছে বামেরাও। 9টি লোকসভা কেন্দ্রে 9টি সভা রয়েছে সিপিএমের। লোকসভা ভোটের আগে সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করতে চায় বামেরা। সোমবার ফের সন্দেশখালী থানার সামনে সভা করবে সিপিএম।